সবাই মহাদেব এই গজলটা গাইবেন। এটা একমাত্র আজকের সবে বরাতের জন্য আমি এই কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে এই গজলটা লিখে আসছি। মাত্র আধা ঘন্টা সময় হচ্ছে। এটা আজকে সবে বরাত উপলক্ষে আমার নিজের লেখা, একদম প্রথম লেখার বলার কোনো গাইনি, আধা ঘন্টা আগে লিখছি। সবাই মহাদেব আমল্লা বলে গজলটা গাইবেন, আশা করি ভালো লাগবে। গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে আসবে। তোমরা ক্ষমা চাও খোদার দরবারে, তোমরা ক্ষমা চাও খোদার দরবারে। সকল পাপের পাবে ক্ষমা সবে বাড়াতে, সকল গুনাহ পাবে ক্ষমা সবে বাড়াতে। তোমরা ক্ষমা চাও খোদার দরবারে, সকল পাপের পাবে ক্ষমা খোদার দরবারে, সকল পাপের পাবে ক্ষমা সবে বাড়াতে। আমি পাপী দিশেহারা, তুমি বিনে নাই সাহারা। আমি পাপী দিশেহারা, নবী বিনে নাই সাহারা। আমি পাপী দিশেহারা, তুমি বিনে নাই সাহারা। দয়া করো দয়াল আল্লাহ নবীর খাতিরে, দয়া করো দয়াল আল্লাহ নবীর খাতিরে। সকল পাপের পাবে ক্ষমা সবে বাড়াতে। তোমরা ক্ষমা চাও খোদার দরবারে, তোমরা ক্ষমা চাও খোদার দরবারে। সকল গুনাহ পাপে ক্ষমা সবে বাড়াতে, সকল গুনাহ পাপে ক্ষমা সবে বাড়াতে। আল্লাহ তাআলা ডাকে বারবার, ক্ষমা চাও না বান্দায় আমার। আল্লাহ তাআলা ডাকে বারবার, ক্ষমা চাও না বান্দা আমার। সকল আশা হবে পূরণ সবে বাড়াতে, সকল আশা হবে পূরণ সবে বাড়াতে। সকল পাপের ক্ষমা সবে বাড়াতে। তোমরা ক্ষমা চাও খোদার দরবারে, তোমরা ক্ষমা চাও সকল পাপের ক্ষমা সবে বাড়াতে। সকল পাপের ক্ষমা সবে বাড়াতে। উপস্থিত ঐতিহ্যবাহী হযরত মুহররম শাহ রহমাতুল্লাহ আলাইহ জামে মসজিদের মধ্যে সম্মানিত মুসলিম কারাম মুরব্বি আযম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, কুলি প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুসলিম খাওয়াতিন ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, উচ্চ শিক্ষার মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে বাছাই করে পবিত্র শবে বরাতের দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়ার সহিত একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি যেমন সালাম ইমামুল আম্বিয়া রহমত का खजीना नूर मुजस्सम सरकार कौनाइन नूर मुजस्सम हुजूर अकरम
আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে লাখো কোটি দরুদ এবং সালাম সবার মহব্বতের জবান করে শুকরিয়া শুন একবার বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান কেরাম, আজকে আমরা বড় ভাগ্যবান, আমাদের ভাগ্য অনেক ভালো, আমাদের নসিব অনেক ভালো, আমাদের তকদীর অনেক ভালো। কারণ আজকে মানে হলো জুমাবার। কিবার? আজকে মানে কিবার? জুমাবার। এই জুমাবারকে আমার রাসূল উম্মতের জন্য ঈদের দিন বলেছে। কিসের দিন? এটা কে বলেছে? রাসূল বলেছে। কুরআনুল কারীমের দলিলের মাধ্যমে ঘটনাটা সাবিত। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কিছু ইহুদি এসে জিজ্ঞেস করলেন, হে ফারুক আযম, তোমাদের নবীর উপরে তোমাদের ধর্মের জন্য আল্লাহ যে একটা আয়াত নাযিল করেছেন, এরকম একটা আয়াত যদি আমাদের জন্য নাযিল করত আমরা আনন্দ করতাম। সেই আয়াতটা কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা নাযিল হওয়ার পরে সারা পৃথিবীর মানুষ আতঙ্কিত হয়ে গেল যে আল্লাহ বলেছে, হে রাসূল, আমি আপনার জন্য আপনার দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বীনকে পরিপূর্ণ করার সার্টিফিকেট আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ বলি নাই, হে আদম, হে ঈসা, হে মূসা, হে দাউদ, হে সুলাইমান, হে ইব্রাহিম, কোন নবীকে আল্লাহ বলে নাই, হে আমার নবীরা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি যে দাওয়াত দেওয়ার জন্য। তোমাদের দাওয়াত দেওয়া শুদ্ধ হয়েছে, সহি হয়েছে, তোমাদের দাওয়াত পরিপূর্ণ হয়েছে, এমন কোন গ্যারান্টি আল্লাহ কোন নবীকে একমাত্র আমার নবীকে বলেছে, হে হাবিব, আমি আল্লাহকে যে আপনাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দায়ী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনার দাওয়াতের মধ্যে সন্তুষ্ট, আপনি নবীর দাওয়াতের ভিতরে খুশি হয়ে বলে দিলাম আজকের জন্য আপনি নবীর দ্বীনকে আপনার জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। এবং আমি আল্লাহর যত নিয়ামত, আমি আল্লাহ যত নিয়ামত আজকের জন্য সমাপ্ত করে দিচ্ছি। মানে আল্লাহর নিয়ামত সমাপ্ত মানে আল্লাহকে নিয়ামত দিবে না। আল্লাহ বলেন প্রত্যেকটা যুগে যুগে আমি যত নিয়ামত দিয়েছি সব নিয়ামত দিয়েছি নবীদের মাধ্যমে। আর আমি আল্লাহ সকল নিয়ামত আজকের জন্য সমাপ্ত মানে কিয়ামত পর্যন্ত আমি খোদা যত রহমত দিব সব আপনি নবীর মাধ্যমে দিব। এই জন্য বলেন আল্লাহ ওনার কত সুন্দর ভাবে লিখেছে, रहमत का खजाना, रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। सुभान अल्लाह। আল্লাহ হযরত বলে আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে সব নিয়ামত আমরা বন্দারা পেয়েছি আমার নবীর মাধ্যমে, নবীর উসিলায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরাম ইহুদি এসে বললেন, হে ফারুক আযম, এমন একটা আয়াত যদি আমাদের সামনে আল্লাহ দিত আমরা ওই দিনটাতে স্মরণীয় দিন করে রাখতাম, ঈদের দিন বলতাম। কিসের দিন? হযরত ফারুক আযম উত্তর দিলেন, ইহুদি, আল্লাহ এই আয়াতটা যেদিন নাযিল করেছেন ওই দিনটা ছিল আমাদের জন্য ডবল ঈদের দিন। কি ঈদের দিন? কথা বলো না, কি ঈদের দিন? এই ফারুক আযম, কেমন ডবল ঈদের দিন? এ ইহুদি, এই আয়াতটা আল্লাহ যেদিন নাযিল করেছেন ওই দিনটা ছিল আমাদের জন্য ইয়াউমুল আরাফা।
হাজিদের জন্য ঈদের দিন, হাজিদের জন্য ঈদের দিন। ইয়াউমুল আরাফা হাজিদের জন্য ঈদের দিন ছিলেন। এই আয়াতটা যেদিন নাযিল হয়েছে, অন্যদিকে সেই দিনটা ছিল জুমাবার, শুক্রবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে জুমার দিন উম্মতের জন্য, গরিবের জন্য ঈদের দিন, অন্যদিকে ইয়াউমুল আরাফা হাজিদের জন্য ঈদের দিন। সুতরাং দুইটা ঈদের মাধ্যমে আরেকটা ঈদ আমরা পালন করতে পারি না, শুক্রবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমরা ঈদের দিন পালন করি নাই। এই আয়াত থেকে বোঝা যায় যে জুমার দিন হলো গরিবের জন্য ঈদের দিন। আজকে আমাদের জন্য কিসের দিন? কথা বলা কিসের দিন? এই কিসের দিন? আমার দেখা হতো আমরা যখন ঈদ মিলাদের ঈদের দিন বলি, কিছু পেয়ার বাসায় রাখা হতো ঈদ মিলাদের ঈদের দিনে, ঈদের দিনের ঈদ মিলাদের নামাজ করে রাখা কষ্ট করে বলে না, বলে না, কথা বলে বলে না। আমি তাদের কাছে প্রশ্ন করলাম, বাংলাদেশের 32 নম্বর বাগান মানে তোমরা তো বলছো আজকে ঈদের দিন, তোমাদের 32 নম্বর বাগান নামাজ করে রাখা। দেখেন এখন বহু জায়গার মধ্যে বলতেছে না, আরেকজনের জায়গা ভাগিনি, পশু পাখি জ্বালায়, আরেকজনের দোকান ভাত জ্বালায়, তসরফ করে নিয়ে বলে আজকে ঈদের দিন, ঈদের দিন, ঈদের দিন, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা দেখেন নাই? বলে না, বলে না। আমি তাদের কাছে প্রশ্ন রাখলাম, মানুষের ঘর বাড়ি জ্বালাই আজকে যদি ঈদ মুবারক হয়, এই ঈদ মুবারকের নামাজ করে না। শুধু আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন। আসেন বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কি বুঝাতে চাচ্ছিলাম, আজকে হলো আমাদের জন্য ঈদের দিন। কিসের দিন? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, লাইলাতুল বারাতে ওয়া লাইলাতুল কদরে ঈদ মালায়েকা, শবে বরাত, শবে বরাত, কদর, এই দুইটা রাত হলো, এই দুইটা দিন হলো ফেরেশতাদের জন্য ঈদের দিন। কাদের জন্য? কাদের জন্য? শবে বরাত মানে না এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? বলে কোরআনে নাই, কোরআনে নাই। আরে ভাই, শবে বরাত কোরআনে নাই, কেউ বলছে? বলছে কোরআনেও আছে, হাদিসও আছে, তুমি ব্যায়াম করার আর করে নাই। কোরআনও আছে, হাদিসও আছে। শবে কদরের নাম তো একটাই, শবে কদর দিয়েছেন, কিন্তু শবে বরাতের নাম আমি হাদিসে পাকের মধ্যে 27টা নাম পেয়েছি। কয়টা? শবে বরাতের নাম কয়টা? 27টা হাদিসে পাকে আমি পেয়েছি। 27টা নাম পেয়েছি আমি হাদিসে পাকে, শবে বরাতে, কোরআন এবং হাদিস থেকে। তারা হয় না, কারণ তাদের চোখের মধ্যে কালো চশমা, বেদাতের চশমা। চোখের মধ্যে কি চশমা? কালো চশমা যদি চোখে দেয়, তখন দুনিয়াটা, এই আলো কিন্তু দুনিয়াতে কি আলো দেখা যায় না, কালো দেখা যায়। তাদের চোখের মধ্যে বেদাতের চশমা হয়ে আছে। শবে বরাত বেদাত, অন্যের ঘর ভাঙচুর করে ইবাদত, আন্না সামনে করে ইবাদত। একজন উদ্দেশ্য করছে জালেম থেকে আল্লাহ আমাদের ঈমান এবং দেশকে হেফাজত করুন। আমিন। মৌলবী নামের একটা কলঙ্ক খুব গায়ে দিয়া ওয়াজের মধ্যে বলতেছে, এটা আমার অনেকে শেয়ার করতেছে। 32 নম্বর ঘর ভাঙ্গা বলে, একটা কোরআন শরীফের যদি একটা শব্দ তেলাওয়াত করে আলিম করলে তার আমার 10টা তো, আর 32 নম্বরের একটাই যদি নিতে পারে 100টা তো। কোন দলিল থেকে, কোন কিতাব থেকে ভাই বলি? আমি বলতেছি না আমি কোনো দলের পক্ষে নয়, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি, যার মালিককে হেফাজত করে ইমানদারের, আরেকজনের সম্মান নষ্ট করে ইমানদারের লক্ষণ নয়। কথা বলে গেল? আরো করে বলেন না, আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো করে বলেন। আমি মুসলিমদেরকে সাবধান করে দিচ্ছি, বারবার আমার মুসলিমদেরকে আমি সাবধান করে দিচ্ছি। আজকে লাইলাতুল বারাত, শবে বরাতের রাত আল্লাহ কবুল করুন। বলতে হবে আজকে আমাদের জন্য দুইটাই দিন। একদিকে জুমার দিন, অন্যদিকে লাইলাতুল বারাত। লাইলাতুল
উত্তর দেব। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমার রাসূলের কাছে বলো, আমি জানাই দেব। সুবহানাল্লাহ বলে দাও। আমি রাসূলের কাছে বলো, জানার থাকে আমি জানাই দেব। এরকম কথোপকথন কথাবার্তা বলতে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্ন আমার মনের মধ্যে, আপনি নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের চাইতে আমরা বেশি শ্রেষ্ঠ হব, আমরা দামি হব, আমাদের ক্ষমতা বেশি থাকবে। হুজুর, আমার পর একটা প্রশ্ন, অন্যান্য নবীর আমলের উম্মতেরা হায়াত পেয়েছে 40 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। তাহলে ওনাদের তুলনায় আমরা কিভাবে সরস হব? যিনি 1000 বছর ইবাদত করেছেন, ওনার সওয়াবের সঙ্গে বেশি হবে না? কথা বলেন না? আমার রাসূল সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তাহলে তোমরা শুনো, তোমাদের একটা কথা বলি, তোমাদের তুলনাটা কেমন হবে? সুবহানাল্লাহ। আরেকজন বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে বিভিন্ন কোম্পানিরা অফার দেয়, লোভনীয় অফার দেয় না? কিসের অফার? লোভনীয় অফার। কি? আজকের দিনের জন্য দিবস উপলক্ষে 50 টাকা 50 জিবি, 50 টাকা 50 জিবি ফ্রি ইন্টারনেট, অথবা অমুক দিবস উপলক্ষে প্রতিটা মানুষকে 10 জিবি করে বিল দেওয়া হবে। যাদের কাছে মোবাইল আছে, যাদের কাছে কি আছে, তার কাছে মোবাইল নেই, 10 জিবি বিল দিয়ে হলে কিছু লাভ আছে? আপনারা দেখছেন তো 5 আগস্ট বাংলাদেশের মধ্যে যখন সরকার চলে গেছে, কিছুদিন পরে আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিটা সিমওয়ালারা রবি এবং ওয়ারের মধ্যে 5 জিবি করে বিল দিচ্ছে। আমার মেসেজ কথা বলে এরকম একটা অফার আল্লাহ বলে, যার কাছে মোবাইল আছে সে এটা ফ্রিতে পাবে, মোবাইল যার কাছে না ফ্রি হবে। কথা বলে ঠিক সেই রকম আল্লাহ উম্মতদেরকে, বান্দাদেরকে বাঁচানোর জন্য মাঝে মাঝে আল্লাহ কিছু অফার দেয়। আল্লাহ কি দেয়? সেই অফারটা হলো লাইলাতুল বারাত, সেই অফারটা লাইলাতুল কদর, সেই অফারগুলো হলো লাইলাতুল মেরাজ, সেই অফারগুলো হলো লাইলাতুল মুবারাকা, সেই অফারগুলো হলো দুনিয়ার বিরাট। আল্লাহ বলে, এই রাত্রে যদি কেউ ইবাদত করে, আমি আল্লাহ অফারের মতো তার গুণাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাজ করলেন, তখন আমার রাসূল সাহাবায়ে কেরামদের কি ঘটনা বললেন, সাহাবীরা শোনো, এই আমার সাহাবীরা শোনো, তোমরা এরকম প্রশ্ন করবে আমি নবী আগের থেকে জানি, সেই জন্য আমি আগের থেকে ব্যবস্থা করে রেখেছি। আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে জিবরাইলের মাধ্যমে আল্লাহ একটা ঘটনা বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কুদরত, এমন কুদরত, আমি আল্লাহর কুদরতের সীমা নাই। আমার হযরত মূসা আলাইহিস সালামের একটা ঘটনা দয়াল নবীর দরবারে জিবরাইল বর্ণনা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলাচ্ছেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর মূসা একদিন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, মরুভূমি দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ রে, এই মরুভূমির মধ্যে মানুষ কিভাবে বাঁচে? আমি তো হাঁপাইয়া গেলাম, আমি তো বড় ক্লান্ত হয়ে গেলাম, লম্বা আলোচনা আমি সেদিন যাচ্ছি না। আল্লাহ, তুমি আমাকে একটু বসার জন্য ব্যবস্থা করে দাও। হযরত মূসা আলাইহিস সালাম মরুভূমির মাঝখানের মধ্যে এক জায়গার মধ্যে বসার জন্য উনি একটা পাথরের মধ্যে বসলেন, আর একটা পাথর হেলাম দিলেন, একটা পাথরে হেলাম দিলেন, আর একটা পাথরের মধ্যে বসলেন, একটু আরাম করলেন।
মুসা নবীর হাতের লাঠি মোবারকটা আর একটা পাথরের মধ্যে উপরে রাখলেন। আল্লাহর কুদরতের মাধ্যমে মুসা নবীর লাঠিটা সেই পাথরের মধ্যে রাখলেন। ওই পাথরটা খোদার কুদরতের মাধ্যমে অতিমিতি দুই টুকরো হয়ে গেছে। পাথরটা কি হয়ে গেল? টুকরো হয়ে গেল। মুসা নবীর আশ্চর্যজনক ঘটনা, পাথর টুকরো হয়ে যাওয়া ওই পাথরের মাঝখানে একজন আল্লাহর বান্দা, এত সুন্দর বান্দা, উনি ওখানে বসে বসে আল্লাহর নামে জিকির করতেছে। কার নামে? কার নামে? আল্লাহর নামে জিকির করতেছে। মুসলমান প্রশ্ন করে, আরে ভাই আপনি কে? আপনি কেন মতো দরজা নাই, জানালা নাই, ঘর নাই, বাড়ি নাই, আপনি কিভাবে বেঁচে রইলেন? মানুষটা বলে, মুসারে কবরের মতো দরজা নাই, জানালা নাই, তো ঘর নাই, বাড়ি নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, ঘরের কবরের মধ্যে আছে আল্লাহ মানুষকে রাখতে পারে। ওই আল্লাহ আমাকে পাথরের ভিতরে রেখে। আল্লাহর কুদরতে কি শেষ আছে? কথা বলেন না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই আল্লাহর বান্দা, তুমি যে পাথরের ভিতরে ইবাদত করো, আল্লাহর জিকির করো, তোমার খাবার খেয়ে ওই আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের মাধ্যমে দিয়ে দেয়। কার মাধ্যমে? কথা বলে গেল। আল্লাহ মারেনি, মারেনি। মায়ের পেটের মধ্যে বাচ্চা যখন থাকে, দুনিয়ার মধ্যে বাচ্চা আসে কয় মাস পরে? হ্যাঁ, 10 মাস। 10 মাস এটা লাস্ট সীমানা। 10 মাস 10 থেকে এটা লাস্ট সীমানা। কোন সন্তান 9 মাস, 9 মাস 10 দিন, 9 মাস 15 দিন, 9 মাসের পর থেকে বাচ্চা দুনিয়াতে আসার টাইম আরম্ভ হয়ে যায়। কথা বলে ঠিক? 10 মাস 10 দিনের লাস্ট সীমানা। এর থেকে বেশি হবে না, এর আগে চলে আসবে। এই যে বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে থাকে, ওই বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রূহ কানেকশন করে দেয় বাচ্চার বয়স যখন 5 মাস। বাচ্চা যখন মায়ের গর্ভে কয় মাস হয়? 5 মাস। তখন আল্লাহ ওই বাচ্চার শরীরের মধ্যে কি ঢুকে দেয়? তো কথা বলে না বাবা, কি ঢুকে দেয়? রূহ ঢুকে দেয়। ওই বাচ্চার খাবারের ব্যবস্থা হয়। আল্লাহ তোমার কাছে জানতে চান, বাচ্চা তো মায়ের পেটে খাবার কেটে দিলা, আল্লাহ বলে আমি কুদরত মায়ের নারের সাথে এমন ভাবে ফিট করে দিয়েছি, মা যা খাবে ওইখান থেকে একটা অংশ ওই বাচ্চা বলে। ওই পাথরের মানুষটা বলে, মুসারে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আমার কাম হলো এখানে বসে বসে আল্লাহর ইবাদত করা, আল্লাহর জিকির করা। মুসা আলাইহিস সালাম বললেন, আমার মনে হয় তুমি বড় বুজুর্গ, তুমি বড় ভালো মানুষ। বলতে দেখি পাথরের ভিতরে তুমি কত বছর? ওই লোকটা ডাকতে বলে, মুসা আমি এই পাথরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 100-200 বছর নয়, আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে যাচ্ছি 400 বছর। মুসা করে আল্লাহ রে, ও আল্লাহ, 22 বছর পাথরের ভিতরে ইবাদত করে, এসে কি ইবাদত করে না ওরা মানুষ বুঝতে তার নাই। এটা বলে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলে, মুসা রে, নয় নয় নয়, তোমার কোন ধারণা মুসা? ওই মানুষটা পাথরের ভিতরে 600 বছর পর্যন্ত যদিও ইবাদত করে, আমার রাসূল তখন বর্ণনা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এক সাহাবী বলেন, হুজুর তাহলে বোঝা যায় তিনি পাথরের ভিতরে বসে বসে দুনিয়ার কোন মায়া ফেলে দিয়া 600 বছর যিনি আল্লাহর ইবাদত করে, নিজের মনের আমল নামার সবার বেশি। আমরা তাদের সাথে দেখা দেওয়া সম্ভব নয়, তাদের সাথে মিলে চলা সম্ভব নয়। তারা আমাদের সাথে আরো বেশি দামি মানুষ মনে হয়। আমার রাসূল বলেছে, আমি আরে শুনো শুনো শুনো, ওই 600 বছর ইবাদত করেনেওয়ালা ব্যক্তির থেকে আমার উম্মতের ভিতরে গুনাহগার পাপী নগণ্য উম্মত যেটা, ওইটার দাম আরো বেশি হবে। কি বললেন? এটা খুব কথা বলে, এটা আমি নবীর কারণে। কার কারণে? আমার নবীর কারণে। আরো জোরে বলেন, কার কারণে?
আমার দয়া দরুদ ছিলাম বলে কিভাবে মুসলমান আমার রাসূল শুনো ওই মানুষটার কথা যখন আমাকে বর্ণনা দিলেন আমি আল্লাহর দরবারে প্রশ্ন করেছিলাম আল্লাহ রে আমার উম্মতগুলি তো রাতের 600 বছর বাঁচবে না তারা তাদের সমতুল্য কিভাবে হবে তার সমতুল্য সূর্যাস্ত কিভাবে হবে তার সমান কিভাবে হবে অথবা তার শ্রেষ্ঠ কিভাবে হবে আমার উম্মতের দিকে তাকাইয়া দেখলাম আমার উম্মত 50 70 80 90 100 বছর তার সাথে মানুষ বেশি বাঁচবে না আল্লাহ তিনি কিভাবে তাদের চাইতে আরো সমান বেশি হবে আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী উসিলায় আপনি নবী হাদিয়ে আপনার উম্মতের জন্য এমন কতগুলি রাত আমি আল্লাহ নাযিল করাবো ওই রাতে যদি কোনো মানুষ সারা রাত জাগিয়া ইবাদত করে একটা রাতের বিনিময়ে আমি আল্লাহ 1000 মাসের রাতের চাইতে আরো বেশি সওয়াব দান করে দিব আসলে নাই আসলে নাই এই কথা যে মাথা আমরা ওখানে আইয়ে না কথা বলো না গত জানুয়ারির আগে মাস দিনে জিজি নাম কি ডিসেম্বর জামাত করতে ডিসেম্বর সরকারের ঘোষণা দিই প্রায় 70 বছর ডিসেম্বর মাসের দিনে যারা গাড়ির কাগজপত্র করে নিলেন দুজনে গাড়ি মাফ করে দিয়ে যাবে কি আনি ডিসেম্বর মাসের ব্যাপার ডিসেম্বর ব্যাপার কম দিবস আমার কম দিবস হাসি আগস্টের বিজয় দিবস না 16 ডিসেম্বর বিজয় দিবস না খেয়াল রাখলাম তাই আর কারণে কাগজপত্র করে দেবে মানুষ উপরে দিয়ে হয়তো পাইতে হবাসী হয়তো আল্লাহ সাতার মধ্যে আসাম কাগজ গরিবের এসে তো হতুন আল্লাহ সাথে না হয়তো একটু উঠে না গেল আগে তো উঠে থেকে গেল তাহলে কাগজপত্র ঠিক করছো কিন্তু ধরুন রাজুর আমার এলাকার বিশেষ স্থান আছে আমি কিনলে হয়তো ডিসেম্বরের যদি গরিব হইতে রাও আর তো কি আমাদের আল্লাহ সাথে 30,000 আগে মাপ আল্লাহ সাথে 90,000 দুনিয়া হতুন দেশে দেয় মাপ হইলে হতুন হ্যাঁ 60,000 কে হাজির নজর বানা এটা ক্যান্সার হবে আজ তাড়াতাড়ি গিয়ে দিয়ে দিলে তাতে হারার গিয়ে তো এগুলো কতক্ষণ মাঝে মাঝে অফার আইবি এগুলো ঠিক সবে বরাতের অফার হলো এইরকম আল্লাহ বলে বান্দা ওই সবে বরাতের সবে কদরে এক রাত যদি তুমি ইবাদত করো এক রাতের উসিলায় আমি আল্লাহ তোমার আমার নামে 1000 মাসের চাইতে বেশি সওয়াব দান করে দেব আল্লাহ যদি দান করে দেন আল্লাহ শুধু কোনোভাবে কেউ আছে আরো ধরে বলেন আজকে 1000 মানুষ চাইতে বেশি দামি আজকে রাত্রে বেশি বেশি তেলাওয়াত করবেন বেশি বেশি কি করবেন আরো ধরে কি করবেন তেলাওয়াত করবেন এবং আমাদের মসজিদের মধ্যে দেখে লাইটিং হয়েছে লাইটিং হচ্ছে না আমাদেরকে বলো লাইটিং হয়ে গেল আরো ধরে বলো লাইটিং হয়েছে আরো ধরে বলো লাইটিং হয়েছে আমরা লাইটিং করেছি আবার এক জাতের মন মানুষ দেখবেন রাস্তা দিয়ে হাঁটে আর কইব এই খেয়াগুলো হলো না করে আরেকজনের মাইনে দিয়ে দিলে তো হলো না ঠিক আছে এরকম কথা বলার লোক আমাদের সমাজে নাই কোনো আমাদেরকে আরো দেখে নিজে মিলাদুল নবী মসজিদে সমর্পণ করি মিলাদুল নবী ললতে সাজাই উনি তো বুধবার জায়গা ওদের কেমন নিয়ে মানুষকে নিয়ে নিয়ে রাস্তাঘাট করে দিয়ে তোই না ভাবু তোমার কয়দিন রাতে মিলাদুল নবী বললে কেমন যদি মানুষ দিয়ে দিলে লাভ হয় রাস্তার আমগুলো যদি লাভ হয় তো তোমার মাইগুলো আয়োজন করে 2.5 লাখ 3 লাখ 1 কোটি 2 কোটি হরজ করি আষ্টমান দর্শন মঙ্গল করি রাসূলুল্লাহ কাছে বলে মানে কেমন দিয়ে রাস্তাঘাট করে যায় আর তোমাকে কি অপরাধ করে কেন বলছো হ্যাঁ কথা আর কোনো আদর তো সলিউশন নাই বাংলাদেশ কোটি হলো কিছু কিন্তু আসলে না হলো নাই ভালো আর নাই ভালো বাংলাদেশ নাই ভালো একটা দশটা জন্য থাকা পর গালহারাই নিব মিলন করতে দেখতে গালহারাই এই সারা বাংলাদেশ শিক্ষা করতে বন্ধ করে দিয়ে মানুষের মধ্যে করে রাস্তাঘাট বন্ধ করে এরা এটা মিলন করানি হড়া লাগিয়ে দেব নিজের হস্তে নেই শুধু তো ভাই আর বলা লাগে হবে তো থোড়া তো মানুষের ভাস দিল একটু মানুষের
নিজের বেলা দেখি রে বাদর নিজের বেলা বেদা সবার বেলা বেদা আবার যাই প্রণামীকে দিয়ে দিলি ওদের ঠিক আছে দেখকিন মুনাফিক হলো আল্লাহ আলাদা হেফাজত করো আমিন ইহুদি নাসারা আনার ভিতরে করতে সব কিছু দিই তো বেদাত করে শুরু করে দিলে আজিয়ারা দিয়ে বেদাত করে ইবাদত করে কি হবে ইবাদত কি হবে আমাদের মুসলিম বেকুল একবার সারা চাই দেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কবর করতে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইয়াখরুজু মিন বাইতি ইলা জান্নাতুল বাকি আমার হযরত আয়েশা সিদ্দিকা বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে আমি দেখেছি আমার ঘর থেকে বের হতেন শবে বরাতের রাতে নিসফু শাবান চাঁদের 14 তারিখ রাতে বের হয়ে আমার নবীর পিছনে পিছনে আমি তাকায়া দেখলাম নবী অন্য কোনো দিকে গেল না শুধু মসজিদ নববীর মধ্যে গেল না কাবা শরীফের দিকেও গেল না কোন আত্মীয়র বাড়িতে গেল না ইয়াকুরুজু মিন আখিরিল লাইল আমার রাসূল রাতের শেষ ভাগে ঘর থেকে বের হয়ে ইলা জান্নাতুল বাকি আমার রাসূল জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন কবরস্থানে দাঁড়িয়ে রাসূল জিয়ারত করলেন আর জিয়ারত করে সাহাবায়ে কেরামের জন্য আমার রাসূলের মা বাবার জন্য গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আমার রাসূল ডাক দিয়ে বলে আল্লাহ আজকে নিসফু শাবান গুনাহ মাফের দিন ক্ষমা চাওয়ার দিন আল্লাহ রে আমি নবী রাহমাতুল লিল আলামিন আজকে শবে বরাতের রাতে নিসফু শাবানের রাতে লাইলাতুর রহমতের রাতে লাইলাতুল বরকতের রাতে লাইলাতুল রিজিকের রাতে তোমার কাছে বেশি কিছু চাই না আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও আমার উম্মতের যার করে রিজিকের দরকার রিজিক বাড়ায়া দাও আমার উম্মতের জন্য রহমতের দরজা খুলে দাও জোরে বলে সুবহানাল্লাহ এজন্য আজকে রাতে কবর জিয়ারত করবে কি করবে কবর জিয়ারত কি করবে কবর জিয়ারত করবে মা বাবার কবরে যাবেন দাদা দাদির কবরে যাবেন অন্তরাবর্তী কবরস্থানে যেতে না পারলে ওদের আমার দাদা দাদির কবর কোথায় আমি জানি না আমার মা বাবার কবর কোথায় জানি না অন্তরাবর্তী রাত্রে নামাজের পরে দোয়া করবেন ইমাম সাহেবের বলে হুজুর আমি দোয়া কেরাত জানি না হুজুরের সাথে দেখা করবেন হুজুর আমার দাদা মারা গেছে আমার বাপ মারা গেছে আমার দাদার নামে আমার বাপের নামে অন্তরাবর্তী আপনার সঙ্গে আমি হাত তুলবো আমি তো বেশি কিছু বলতে পারি না আমার মা বাবার জন্য দোয়া করে আমি আমিন আমিন বলে চোখের পানি ছেড়ে বলবো আমিন আমিন করে আমি চোখের পানি ছেড়ে আমার মা বাবার জন্য দোয়া চাইবো আমার দাদা দাদির জন্য দোয়া চাইবো ক্ষমা চাইবো আল্লাহ যদি সবে বরাতের ছিল আমার মা বাবার কবর আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে আরো যদি হবে না চাইও খবরদার এটা রাসূল পাকের সুন্নাত সবে বরাতের রাতে কবর জিয়ারত করা রাসূলের সুন্নাত আমার নবীর সুন্নাত যদি পালন করেন একটা সুন্নাত পালন করলে 100 শহীদের সওয়াব তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিআতু শহীদ আমার রাসূল বলেন কোন উম্মত যদি আমি নবীর একটা ছোট্ট সুন্নাত যদি পালন করে ফাসাদের যুগে বেসাদের যুগে বেঈমানের যুগে বেদাতের যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নগণ্য সুন্নাতটা পালন করার কারণে তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দিব সুবহানাল্লাহ 100 আজকে কবরে জিয়ারত করবেন আমার রাসূল জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করবেন এই কথাগুলি আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কেরামকে বললেন এর পরের বছর আমার রাসূল একজন শ্রেষ্ঠ সাহাবী যার নাম হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর নাম কি হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা উনি শাবান মাসের 14 তারিখ রাতে রাসূল জিয়ারত করার খবর পেয়ে এর পরের বছর পুরো কবরস্থান লাঠি করে সাজিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন না সুবহানাল্লাহ কারণ কবরস্থান কি করে দিলেন সাজা দিলেন লাঠি করে দিলেন বড় বড় তামিম দারি
শাবান চন্দ্রের 14 তারিখ রাত আসলেন আমার রাসূলের দরবারে একজন সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে শাবান চন্দ্রের 14 তারিখ দিন আপনার শ্রেষ্ঠ সাহাবী হযরত তামিম দারিকে দেখলাম মসজিদে নববী থেকে শুরু করে জান্নাতুল বাকি কবরস্থান, জান্নাতুল মুআল্লা কবরস্থান সাজিয়ে দিচ্ছেন, লাইটিং করে দিচ্ছেন। হুজুর আমি বুঝলাম না, আমার রাসূল বলে না রাত্রে কথা হবে, দেখা যাক। রাত্রে যখন উনি, তখন তো আমাদের মধ্যে এরকম লাইট নাই, আমাদের মধ্যে ইলেকট্রিসিয়ান লাইট এগুলি নাই। তখন কি ছিল? কি ছিল? মোমবাতি। যখন মোমবাতি হলে সারা আগুনে, তখন ছিল আগুনের মশাল। আগুনের কি ছিল? কথা আগুনের কি ছিল? হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকি কবরস্থানে চারপাশে আগুন দিয়ে তেল ভরে মশাল জ্বালিয়ে দিলেন। যার মশালের লাইটের আলোতে পুরো মসজিদ জান্নাতুল বাকি ফটফটা হয়ে গেল। সুবহানাল্লাহ, ফটফটা হয়ে গেল। রাত্রে যখন হলো হযরত তামিম দারি মসজিদের মধ্যে গেলেন, আমার রাসূল এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামের সামনে আমার দয়ালে ডাক দিলেন, এই আমার সাহাবীরা, আজকে শাবান চন্দ্রের 14 তারিখ দিবাগত রাত্রে 15 তারিখ রাত্রের মধ্যে আমার কোন সাহাবী জানি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আগুনের মশাল দিয়ে জান্নাতুল বাকি সাজিয়ে দিয়েছেন। ওনার নাম কি তোমরা কেউ জানো নি? একদম সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি মসজিদের নববী থেকে শুরু করে এখানে জান্নাতুল বাকি সাজিয়ে দিয়েছেন, লাইটিং করে দিয়েছেন, ওনার নাম হযরত তামিম দারি। আমার রাসূল বলেন, আইনাল তামিম দারি, আমার তামিম দারি কোথায়? সাহাবায়ে আমার রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি, রাসূল আমার মা বাবা, আপনি রাসূলের কদমের মধ্যে প্রমাণ, আপনি নবীর দরবারে প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে তলব করেছেন। হুজুর আমি দাঁড়ানো আছি, কি জন্য ডাকলেন একটু তাড়াতাড়ি বলেন। আমার মনে ডাকতে বলে, তামিম দারি রে, আজকে শাবান চন্দ্রের মধ্যে তুমি মসজিদ কেন সাজাইয়া দিলা? আজকে তুমি শাবান চন্দ্র তুমি কেন জান্নাতুল বাকি সাজাইয়া দিলা? ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আজকে রাত্রে ইবাদত করা বেশি কর্তব্য, বেশি তলব, বেশি ফজিলত এবং কবর জিয়ারত করা আপনি নবীর সুন্নাত। আমি জান্নাতুল বাকি সাজিয়ে দেওয়ার কারণ হলো সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকি কবর জিয়ারত করতে তাদের যাতে সুবিধা হয়, ভয় না পায়, ভালো হয়, আমি সেই জন্য লাইটিং করে দিলাম। আমার নবী ডাকতে বলেন, তামিম দারি, এত ভালোবেসে মহব্বত করে জিয়ারতের সুবিধা হওয়ার জন্য তুমি যে মসজিদ নববী সাজাইয়া দিলা, জান্নাতুল বাকি সাজাইয়া দিলা, আমি রাসূল ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তোমার বংশধর, তোমার জন্য আমি রাসূল জান্নাতে ঘর সাজিয়ে রাখবো। তোমার জন্য ওই জান্নাতের মধ্যে ঘর সাজিয়ে রাখবো। কে রাখবেন? এটা তো রাসূল দোয়া করলেন। পরে সিদ্দিক একবার রাসূল আসলেন, হযরত তামিম দারি জান্নাতুল মুআল্লা সাজাই দিলেন। রাসূলের যুগের সাথে জান্নাতুল বাকি, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা কবরস্থান সাজালেন। সিদ্দিক একবার বলেন, তামিম দারি, আমার রাসূল তো দোয়া করেছে তোমার জন্য জান্নাত সাজালে, আমি তোমার জন্য দোয়া করলাম কিয়ামত পর্যন্ত তোমার বংশধর যারা আসবে তোমাদের ঘর কোনোদিন অন্ধকার হবে না, কিয়ামত পর্যন্ত তোমাদের ঘর আলোকিত থাকবে। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম আসলেন, হযরত তামিম দারি কোনদিকে সাজাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? মক্কা শরীফ সাজাই দিলেন, মদিনা শরীফ সাজাই দিলেন, জান্নাতুল বাকি সাজাই দিলেন, জান্নাতুল মুআল্লা সাজাই দিলেন, জান্নাত পাড়ায় শুই, এরকম মক্কা শরীফের মধ্যে অসংখ্য আরো অনেকগুলি কবরস্থান সাজাই দিলেন। আমার রাসূল হযরত ফারুক আযম বলে, ও তামিম দারি, তুমি যে উম্মতের জিয়ারতের জন্য, আমার রাসূলের একটা সুন্নাত আদায় করার জন্য তুমি যে এত সুন্দরভাবে সাজাইয়া দিলা, আমি হযরত ফারুক আযম ওয়াদা দিলাম, খোদার কসম, আমি ফারুক আযম তোমার বংশধরকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ একটা কাজ, এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য আমাদেরকে
ইহুদি নাসারা উঠে পড়ে লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কবরস্থানের মধ্যে যারা আছেন প্রত্যেকের দোয়া কামনায় এই মাহফিলকে এবং এই মসজিদের খেদমতকে কবুল করুন। আজকের থেকে মনে রাখবেন, আগামী বছর থেকে শুরু করে যারা যে এলাকার মধ্যে থাকবেন অন্তত শবে বরাতের রাত্রে আপনারা কবর জিয়ারত করবেন, কবর সাজানোর ব্যবস্থা করে দিবেন। যদি কবর সাজানোর কারণে ভুল হয়, গুনার পাপি আমি নিব মসজিদে দাঁড়িয়ে বললাম সাবলে আনেন সাবলে তোমার আর কিছু বলতে আল্লাহ আমাদের মধ্যে তৌফিক দান করুন। আরো বলবেন আমি ইনশাআল্লাহ আজকে শবে বরাত উপলক্ষে আজকে রাত্রে আমাদের মসজিদের মধ্যে কর্মসূচি হলো আমরা এশারের নামাজ আদায় করবো। কিসের নামাজ? আমরা কিসের নামাজ আদায় করবো? আজকে তো শুধু এখানে, আজকে তো এদিকে শবে বরাতের রাত, এদিকে আবার 14 ফেব্রুয়ারি হ্যাপি হ্যাপি কি মসজিদের ভিতরে সাথে নামাজ খবরদার, আমি গতকাল ভিডিওর মধ্যে বলেছি 2025 সালে হ্যাপি ভ্যালেন্টাইন হবে ফুলের মাধ্যমে নয়, জায়নামাজের মাধ্যমে। হ্যাপি ভ্যালেন্টাইন যে পালন হবে, আমরা আল্লাহর মসজিদের মধ্যে এসে জায়নামাজ বিছাইয়া বলবো, আল্লাহ আমার মতো কত যুবক, আমার মতো কত যুবতী, আমার মতো কত বন্ধু বান্ধব আজকে বেহায়াপনার মধ্যে লিপ্ত আছে, বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ আজকে 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইনের দিনে শবে বরাতের রাতে জায়নামাজ বিছিয়ে তোমার দরবারে কুদরতি কদমে সাজদা দিলাম। আমার জীবনের সমস্ত পাপ মাফ করে দাও, ভবিষ্যতে অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দাও। আমিন। আজকে ভালোবাসা হবে রব্বুল আলামিনের সাথে। কার সাথে? কথা বলে কার সাথে? মনে থাকবে তো? আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করুন। আমরা এশারের নামাজ আদায় করার পরে জামাত সহকারে পবিত্র শবে বরাতের নামাজ আদায় করেন। পবিত্র শবে বরাতের নামাজ আদায় করার পরে জামাত সহকারে সালাতুত তাওবা, আমরা যে জীবনের মধ্যে কৃতকর্ম অপরাধ করেছি সেটা পাপ মুছানোর জন্য আমরা 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করব। সালাতুত তাওবার নামাজ আদায় করার পরে আমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করব। কিসের নামাজ? কিসের নামাজ? সালাতুত তাসবিহ নামাজ। এটা সহজে সবার পড়তেও পারে না, এটা বড় কঠিন নামাজ, হিসাব রাখতেও পারে না, হিসাব রাখতে পারে না। 300 বার এই দোয়াটা পড়তে হয়। প্রতিটা রাকাতে 75 বার করে 6 রাকাতের মধ্যে 300 বার দোয়াটা পড়তে হয়। এই হিসাব রাখতে পারে না। এই নামাজের এত বড় ফজিলত আমার দয়াল নবীর খলিলের টুকরো সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে আমার রাসূল বলেছিলেন, ও চাচা আব্বাস, এমন একটা ইবাদতের সুযোগ আপনাকে দিচ্ছি যেটা পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওই নামাজের খবরটা আপনাকে দিচ্ছি, দয়া করে আপনি জীবনে একবার হলো আপনি প্রতিদিন এই নামাজটা পড়বেন। হযরত আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতিদিন পড়তে না পারি তাহলে সপ্তাহে একবার পড়বেন, সপ্তাহে যদি না পারি মাসে একবার পড়বেন, তাও যদি না পারি তাহলে বছর একবার পড়বেন, তাও যদি না পারি তাহলে জীবনে একবার হলো বলুন সুবহানাল্লাহ। এটা হলো সালাত তাসবিহ। ইনশাআল্লাহ আমরা জামাত সহকারে সালাতুত তাসবিহ নামাজ পড়ব। সালাতুত তাসবিহ নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের আব্বা আম্মা পূর্বপুরুষ দাদা দাদি মা মুরব্বী এলাকার মানুষ যারা কবরে চলে গেছেন সমষ্টিগত সবাই মিলে তাদের জন্য জিয়ারত হবে। সংক্ষিপ্ত মিলাদ এবং ব্যায়াম এবং কিছুক্ষণ আলোচনার মাধ্যমে আমাদের আজকে শবে বরাতের কর্মসূচির আলোচনা শেষ করে তারপর ইনশাআল্লাহ আমরা যার কবরস্থান যাদের আত্মীয়স্বজন যেখানে আছে ওখানের মধ্যে গিয়ে আমরা ইনশাআল্লাহ জিয়ারত করব। আর চেষ্টা করব আপনারা যারা রাত্রে মেহমান আসবেন আমাদের কাছে এই খবর দিয়ে আশেপাশে বলে দিবেন, কারণ আজকে এমনও মসজিদ দেখবেন মসজিদের দরজা তালা মারা থাকে, ইমামটা তালা লাগে বাড়ি ঘুমায়।